So hey guys, good morning. Another day of অরুণাচল প্রদেশ, ডে 3. তো এখন আমি কালকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি রাস্তাতে ভিডিও অফ করে দিয়েছি, ক্যামেরার প্রবলেম হচ্ছিল। তো আমরা কালকে রাতে অরুণাচল প্রদেশ ঢুকে গেছি ভালুকপংয়ে। তো এখান থেকে আমরা সকালবেলা আজকে ব্রেকফাস্ট করে আরও অনেকটা রাইড আজকে করব, মোটামুটি 150 থেকে 200 কিলোমিটার। আজ থেকে এবার কম রাইড আমাদের শুরু হবে, বেশি রাইড নেই, সো কোনো প্রবলেম হবে না। থাকুন আমার সাথে। এখনও আমাদের 8 দিন বাকি আছে, 8-9 দিন মতো বাকি আছে, চলতে থাকবে এখন কন্টিনিউয়াস, হেভি এনজয় হবে। লেটস এনজয় দ্য ভিডিও। সো আমরা এবার বেরোচ্ছি একদম হেভিভাবে। মেন কেসটা কী হয়েছে, ডান দিকে মিরারটা টাইট দিয়েছি, তো বাঁ দিকে মিরারটা অনেক খারাপ মেনে নিয়েছে, তো এবার ওটাকেও টাইট দিতে হবে। এই যে রেঞ্জের ডিবা নিয়ে যাচ্ছি, একটা দাদার কাছে পুরো সেট আছে, আমি এটা নেবো, আমারও দরকার পড়বে। এইসব গাড়িগুলো এদিকে দাঁড়িয়ে আছে, একদম মানে ভালোভাবে ভালো জায়গায় পার্কিং হয়ে গেছে সেটের তলায়। এই যে এখানেও সেটের তলায় এগুলো পার্কিং হয়ে গেছে। না সুপ্রিয়, এই যে আমার গাড়ি একদম সেটের তলায় পার্কিং। রাতে আগে বৃষ্টি হয়েছে, গাড়ির অবস্থা খুব খারাপ আছে। এবার আপনাদের আউটসাইড লোকেশনটা দেখাই যে কেমন সুন্দর লাগছে লোকেশনটা। এই হচ্ছে সেই আউটসাইড লোকেশন, দেখুন একবার জাস্ট। ও ভাই সাহাব কি লাগছে। আর ওই যে আরেকজন উপরে দাঁড়িয়ে গল্প করছে, এখনো পর্যন্ত নিচে নামার কোনো গল্প নেই। আর দিদিরাও উপরে দাঁড়িয়ে আছে। আর এখানে সব বাইক এখন লাগেজ প্যাক, চেন লুপ, চেন ক্লিন সব চলছে। আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা এখান থেকে রওনা দেবো। সো আমাদের সব কমপ্লিট। এবার আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিতে চলেছি। এসব গাড়ি নিয়ে নেমে গেছে, এবার আমি আমার গাড়িটাকে নামাচ্ছি। লেটস গো। সো আমরা বেরিয়ে গেলাম। এখন বাজছে হচ্ছে 12:22 দুপুর। ওদের দেখে মনে হচ্ছে না 12:22 বাজছে, কিন্তু 12:22 বাজছে অ্যাকচুয়ালি। এবার মানে আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি খুব দারুণভাবে। আর আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, সিকিমের মতো কেসটা হচ্ছে। ফার্স্ট একটা নদী পেরোলাম। কাল থেকে তো অনেক নদী পেরিয়েছি, আজকে নদীগুলো হেভি লাগবে। আর সব থেকে ব্যাপার হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্টটা আজকে দারুণ হয়েছে, ম্যাগি আর ডিম সিদ্ধ। সকাল সকাল পুষ্টিকর খাদ্য ডিম সিদ্ধ পেয়ে গেছি, আর কিছু চাই না আমার। আমি কাল থেকেই ভাবছিলাম যে একটা ডিম সিদ্ধ খাবো, কিন্তু খেতে পাচ্ছিলাম না কোথাও হোটেলে। তো এবারে পেয়েছি ডিম সিদ্ধ। তো আমি এখন আছি ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। ধারে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন। আর এই যে রাস্তায় এবার উঠবো, কত উপরে, আস্তে আস্তে উপরে চড়ছি আমরা। সামনে একটা দুর্দান্ত পাহাড়। চলুন ফুয়েলটা কমপ্লিট ভরিয়ে নিই। একটা ফুয়েল স্টেশন পেয়েছি সামনে, ফুরুস করে ফুয়েলটা ভরিয়ে নিই, নাহলে চাপ নেই। আমার জাস্ট 2টো কাটা কমেছে তেলের, আমার গাদা তেল আছে, তার মধ্যে 2টো ট্যাঙ্কিতে আমার তেলে ভর্তি। সো আমার কাছে বহুত তেল আছে। সো আজকে দেখি কত লিটার ঢোকে, আশা করছি বেশি ঢুকবে না, গাদা তেল আছে। 606 देखिए, हम छवि उठा के रख रहे हैं। ये भैया देंगे, पीछे वाला वो भैया दे रहे हैं, मैं इधर ही हूँ, ठीक है। তো আমার গাড়িতে তেল হলো 6 লিটার মতো। সো হাইড্রেশন ব্যাগের একটা কাজ দেখায়, কেন যে এই পাইপটা দেওয়া হয় হাইড্রেশন ব্যাগে, সেটা হচ্ছে এই জন্য। এই যে এরকম করে আরামসে জল খাওয়া যাবে, হেভি মজা লাগে। ও ভাই, সো গাইস ফার্স্ট ওয়াটারফল চলে এসেছি আমরা। সো
সো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে এখানে দাঁড়ালাম ওয়াটারফলটা দেখতে, কিন্তু রেইনকোট পরে এখান থেকে বেরোতে হবে, বুঝেই গেছি। হালকা হালকা পড়ছে, এখন কখন জোরে শুরু হয়ে যাবে তার ঠিক নেই, তো একবারে পড়ে নেওয়াই বেস্ট হবে। আর এই বৃষ্টির মধ্যে গাড়ি চালানো পাহাড়ের মধ্যে আলাদাই একটা ব্যাপার হচ্ছে। একটা ছোট করে অফরোডিং পেরোলাম, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ক্যামেরাটা তখন অন করতে ভুলে গেছি, হঠাৎ করে চলে এসছে। তো ছোট করে, একদম বেশি ছোট বেশি বড় নয়, মোটামুটি অফরোডিং। বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে, কিন্তু মানে যেহেতু আমরা আস্তে আস্তে যাব, কারণ পুরো জল রাস্তা, এটা বাইপাসও নয় যে একটা লেনের মধ্যে আমরা যাব আর অন্য লেন থেকে আসবে, তো আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে। তো সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, আপাততভাবে কোনো প্রবলেম হচ্ছে না। এখনো পর্যন্ত আমরা 11 কিলোমিটার মতো এলাম। এখান থেকে তাওয়াং হচ্ছে 253 কিলোমিটার। তো আমরা তো এখন যাচ্ছি ধিরাং, দেন ওখান থেকে কালকে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। আর রাস্তাটা তো মানে কি বলবো, জাস্ট অসাম। বর্ডার রোডস অর্গানাইজেশন ওয়েলকামস ইউ, দ্য রোড বিলংস টু ডনলাইট। এর উপরে উঠবো, মানে বুঝতেই পারছেন পাহাড়ের উপর কিভাবে আমরা উঠতে চলেছি, আলাদা লেভেলের মজা। ওফ, কি দৃশ্য, কি দৃশ্য! সিকিম আসার সময় এগুলো দেখেছিলাম শুকনোতে, আর এখন এগুলো দেখছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। পুরো মেঘ একদম মানে নেমে চলে এসছে। জাস্ট ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট থেকে, ওখান থেকে বেরিয়ে মানে কি বলবো, দিরাং যেতে যেতে এত মেঘ দেখে নিলাম, তাহলে এর উপরে গেলে কত মেঘ দেখবো তার ঠিক ঠিকানা নেই। এত মেঘ নেমে এসছে, বাপ রে বাপ, আলাদা লেভেলে মেঘ নেমে এসছে বস। এখান থেকে সিনারিটা দেখুন, জাস্ট কি লাগছে, বাহ। সো আমরা চলে এসেছি এখানে একটা পয়েন্টে, এখানে কিছু রেস্ট হচ্ছে একটু, আর বেশি কিলোমিটার নেই, আমরা ঢুকে যাব তাড়াতাড়ি, খুবই জলদি ঢুকে যেতে চলেছি, ঠিক আছে। তো একটু ক্যামেরাটার লেন্সটা একটু মানে প্রবলেম হতে পারে, কারণ বৃষ্টির চক্করে প্রবলেম হতে পারে, হতে পারে একদম হতে পারে। আর এই হচ্ছে সেই লোকেশন, ও ভাই সাহাব, ও কি লোকেশনে দাঁড়িয়েছি একদম। এখানে একটা ওয়াটারফল রয়েছে, এই যে ওয়াটারফল, ও লাভলি লাভলি, দারুণ দেখাচ্ছে। আর এই যে পুরো একদম মেঘে ঢাকা আমাদের অরুণাচল প্রদেশ, পুরো মেঘে ঢাকা। ওখানে সবাই আমাদের বাইকগুলো রাখা আছে, ঠিক আছে। এখানে একটু ছবি টবি তুলে নিই, দেন তারপরে এখান থেকে আমরা গায়েব হব। বল অফ দ্য ফায়ার ডিভিশন ওয়েলকামস ইউ, ইয়েস, থ্যাংক ইউ। ইন্ডিয়ান আর্মি ওয়েলকামস ইউ অরুণাচল প্রদেশ। সো আমি হ্যান্ড গ্লাভসটা খুলে দিয়েছি, কারণ মানে একটু প্রবলেম হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে যেহেতু। সো যাই বলবেন বলুন, আমার কিন্তু হাতে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। দাদাদিদের সাথে থাকলে, আরসিবি গ্রুপের সাথে থাকলে কোনো প্রবলেম হয় না। একটা রাইড আমি করেছি, সো পাহাড়েই করেছি, মানে আমার দুটো রাইডই হচ্ছে পাহাড়ে, দুটো রাইডই আমার পাহাড়ে। আর এদিকে আমি ছোটবেলায় বলতাম মা বাবাকে আমি পাহাড়ে চাপবো না, কিন্তু এখন আমি পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি। আর পাহাড়ে বিশ্বাস করুন বহুত মজা লাগছে। কারণটা হচ্ছে, একটা হচ্ছে এই ঠান্ডা, তো রাইডিং জ্যাকেট প্যান্টটা পরে বেরোলে কোনো প্রবলেম নেই, গরমে কিছু হবে না। আর ইয়েতে মানে নর্থের সাইডে কি হয়, সাউথ সাইডে কি হয়, ওখানে গরম থাকবে, তো রাইডিং জ্যাকেট প্যান্ট পরে অসুবিধা হবে। এই জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা, না জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশি হয়, এই সময়টা এপ্রিল মে জুন করে নর্থ সাইডে আসা খুবই বেস্ট। হ্যাঁ, এবার বর্ষাকালটা মাঝখানে যদি ঢুকে যায় তাহলে আর কিছু করার নেই। আমাদের অপরাজিতা দি আর সৌজিৎ সিনহা আমাদের বলেই দিয়েছিল রেইনকোট কিন্তু মাস্ট ক্যারি করবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। গোটা রাইডটা মনে হচ্ছে রেইনকোট পরেই করবো,
এই সাংঘাতিক একটা লোহার ব্রিজ আসছে, অনেকক্ষণ পরে একটা ব্রিজ পেলাম। আর এখানটার ভিউটা জাস্ট ওয়াচ, এখানটার ভিউটা জাস্ট ওয়াচ। ওহ হো হো হো, আমরা একদিক থেকে আরেক দিকে যাচ্ছি। ওহ কি লাগছে, দু সাইডটা কি লাগছে, জাস্ট অসাম, ওয়াও লাগছে। আমাদের আরসিবি উইংস, ওয়াও, ওয়ান্ডার্স অফ হুইলস, যেটাতে আমি আছি, জাস্ট ওয়াও লাগছে। সো এখনই একটা পোস্টার দেখলাম, পোস্টারে তাওয়াং আছে 106 কিলোমিটার, এই সরি ধিরাং আছে 106 কিলোমিটার, আর তাওয়াং 200-র উপরে। আলাদা সিন। বৃষ্টিটা হালকা আবার এখানে কমে গেল, যেহেতু মেঘের পাশে রয়েছি, একদম মেঘের সাথে রয়েছি, ওই জন্য বৃষ্টিটা একটু কম লাগছে। আর এখানে রাস্তায় আরেকটা জিনিস বলে দিই, এই সাদা লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের একদম এই ধারে থাকা উচিত, নাহলে কিন্তু চাপ আছে। আমি আগে থেকে সবাইকে বলে দিচ্ছি, আর ওদিক থেকে যারা আসবে ওরাও লাইন মেনটেন করে, আমরাও লাইন মেনটেন করি। সবাই এখানে হ্যাজার্ড চালিয়ে নিলাম, কারণ পুরো মেঘে ঢাকা হয়ে গেছে, চারিদিকে পাহাড়, অসাম, ওয়াও। তো ফগ কথাটা দেখে বুঝতেই পাচ্ছেন, এতটা মেঘ নেমে আছে যে মানে রাস্তা দেখা যাচ্ছে না, লিটারেলি এমন অবস্থা হয়ে গেছে। কোনো রকমে যাওয়া হচ্ছে আমাদের, রাস্তা দেখাই যাচ্ছে না, একদম বেশি ভিজিবিলিটি নেই, খুবই লো ভিজিবিলিটিটা। মজা লাগছে কারণ এদিকে সবাই রুলস ফলো করে। যা ধোঁয়াগুলো আসছে না, লেভেলের মেঘটা আসছে পুরো, আলাদাই লাগছে ভাই সাহেব। ও ভাই সাহাব, প্যানেলের ভেতরেও কি অবস্থা। সো এখন দেখা যাচ্ছে না অত মেঘ, এখন বিন্দাস আছে। সো এই সিনটা দারুণ, এখানটাতে দারুণ একটা সিন আছে, দেখুন আপনারাই কি সুন্দর উপরে ঘরটা, ওখানে সিঁড়ি দিয়ে মনে একটা রেস্টুরেন্ট, আই গেস, কারণ এসব জায়গায় কেউ ঘর বানাবে না, রেস্টুরেন্ট ছাড়া এখানে কোনো গল্প নেই। সো দারুণ লাগছে দেখতে, অসাম, ওয়াও। আমি এখানে গাড়ির শেয়ারিং থেকে হাত সরাতে পারছি না, জাস্ট আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিলে আপনারা দেখতে পেয়ে যাবেন। এটা একটা Insta360 আমার সুবিধা, যাদের গোপ্রো আছে বা অ্যাকশন ক্যামেরা আছে তাদের একটু মুখটা ঘোরাতে হবে, তবে এই সিনটা দেখানো যাবে। আমার তো সেই কেস নেই। এখানে সিনটা হেভি লাগছে, এখানে সিনটা সেই লাগছে, দারুণ দারুণ ফ্যান্টাস্টিক লাগছে এখানটা। সো একটা ভিলেজ টাইপ আবার চলে এসেছি, এটা একটু বেশি ভিলেজ টাইপ, কারণ এখানে হোটেলস রয়েছে, অনেক অনেক হোটেলস আছে। সো হেভি জমজমাট জায়গা, ওষুধের দোকান, এভরিথিং। সো ভাই সাহেব, একবার করে নামছি, একবার করে উঠছি, এখন যেরকম উঠছি তখন নামছিলাম, মানে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার করেই যাচ্ছি তখন থেকে। থার্ড গিয়ারে মাঝে মাঝে তুলছি, একদম খুবই রেয়ারলি, খুবই রেয়ারলি আমি থার্ড গিয়ারে তুলছি, নাহলে থার্ড গিয়ারে তোলা যাবেই না, অসম্ভব ব্যাপার। দেখতেই পাচ্ছেন কার্ভ কেমন, রাস্তাটা একবার দেখুন জাস্ট, ও হো হো। আর উপরে উপরে পাহাড়ে পাহাড়ে এরকম করে ঘর, 1 বছর পর আবার দেখছি আমি। বোমডিলা হচ্ছে 2 কিলোমিটার, তাওয়া হচ্ছে 83 কিলোমিটার, 183, সরি 183, যেটা আমরা কালকে তয় করব। এখনো আরো অনেকটা বাকি আছে,
কি করতে কি করতে গেল? আমি ওইখানটাতে আমি ঘুরেছি আর দেখি কস্তরদার জামাটা এগিয়ে এলো, আর কি হলো? ও কি লাগছে! বাবা রে, জিও গুরু। সো আমরা এখানে একটা দারুণ জায়গায় এসেছি, এই যে ডোগুং খিল গেস্ট হাউস। এখানে দারুণ একটা সাইট সিন আছে অ্যান্ড একটা টেম্পল আছে, টেম্পলটা আপনাদের দেখাচ্ছি। এখানে প্লেগ্রাউন্ড, এই যে সবাই আছে এখানে, মঙ্ক, তো এখানে সবাই থাকেন। আর এই হচ্ছে সেই সাইট সিন। ঠান্ডা তো খুবই লাগছে, দারুণ ঠান্ডা লাগছে। তো এখানটা বেশ মানে কি বলবো, জাস্ট সাইট সিন করার জন্য আমরা দাঁড়ালাম। আমরা লাঞ্চ করবো একবারে, মানে খাবার খাবো, লাঞ্চের কি খাবার খাবো একবারে ধিরাঙে গিয়ে। তো এখানটাতে মানে দারুণ লাগছে, দেখুন এখানটাতে কত সুন্দর, মানে কি বলবো, কত সুন্দর জায়গা। এটা হচ্ছে গনসে গোল্ডেন রাগলিং মোনাস্টিক ইনস্টিটিউট, বোমডিলা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট কামিং, অরুণাচল প্রদেশ, নর্থ ইস্ট ইন্ডিয়া। তা আমরা তখন থেকে অরুণাচল প্রদেশে ওয়েস্ট কামিংয়ে আছি যখন আমরা ছিলাম। এটা বেশ সাজানো গোছানো, দারুণ একটা জায়গা, পুরো শান্তশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এতগুলো এরকম দারুণ লাগছে পুরো। মানে কি বলবো যে পুরো উপরটা উঠলাম ফার্স্ট গিয়ারে মেরে, মানে এত গন্ধ আসছে ইঞ্জিন থেকে, যাচ্ছে তাই ভাবে গন্ধ আসছে ইঞ্জিন থেকে। তাও আসতে তো হবে, এখন আরও 30 থেকে 40 কিলোমিটার আরও উপরে উঠতে হবে। অবস্থা কাহিল, ঠিক আছে, নো প্রবলেম, হয়ে যাবে, ঠিকঠাক করে নিয়ে নেবো, কোনো ইস্যু নেই আমার। ফ্ল্যাশটা জ্বালাম, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, তো তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, নাহলে রাস্তায় অন্ধকার হয়ে গেলে তখন একটু চাপ হয়ে যাবে রাতে গাড়ি চালানোটা। তো গাইস, আমরা অনেকটাই মানে এবার নামছি, নেমেই যাচ্ছি, ঠিক আছে। অনেকক্ষণ বেরিয়ে গেছি সাইড সিনটা করে, রাত হয়ে গেছে, এখন মোটামুটি 7টা বাজছে সবে। আরেকটা জিনিস লেভেলের হচ্ছে, থার্ড গিয়ারে গাড়িটাকে ফেলে রেখেছি, আমাকে থ্রটল দিতে হচ্ছে না, যখন ব্রেক মারতে হচ্ছে ব্রেক মারছি, গাড়ি অটোমেটিক আগাচ্ছে। এমনিতেই স্পিড কম আছে সবারই, গাড়ি অটোমেটিক আগে নিচ্ছে, আর যখন একটু স্লো হয়ে যাচ্ছে আমি আর একটু টেনে দিচ্ছি। তো মাইলস্টোনটাতে দেখলাম ধিরাং আর 29 কিলোমিটার। তো এখন মোটামুটি আর 19 থেকে 20 কিলোমিটার, ওটা 29 কিলোমিটার, ওটা নয়, আমাদের হোটেলটা আরও আগে। 29 কিলোমিটার নয়, ওটা 19 কিলোমিটার বাকি আছে আমাদের, তো হয়ে যাবে। আর মোটামুটি 20-25 মিনিটে 8টার মধ্যে আমরা ঢোকার ট্রাই করব, ঢুকতে হবে। আর সব থেকে বড় জিনিস আমি যেটা এখনো পর্যন্ত বলিনি, সেটা হচ্ছে আমার মাইলেজটা। যখন আসছিলাম ওখান থেকে বেরোলাম ভালুংপুং থেকে, ওখান থেকে যখন মাইলেজটা দেখছি, অনেকক্ষণ ছিল 45 মতো হয়ে গেছিলো মাইলেজটা, তারপরে হুট করে দেখছি আস্তে আস্তে কমতে 28 মাইলেজ চলে এসছে, ঠিক আছে। আর তার মধ্যে তেলও হয়েছে 6 লিটার 8 লিটার মতো তেল ঢুকেছে। এখন আমার মাইলেজটা আমার হেভি দিচ্ছে 35। ধিরাং 26 কিলোমিটার, আর তাওয়াং হচ্ছে 164, মানে আরো বললো যে 17 থেকে 18 কিলোমিটার আর বাকি আছে। এক একটা দেওয়ালে যা যা লেখা আছে না, সলিড কথা লেখা আছে, রাতের বেলা বলে আপনাদের দেখাতে পারছি না। সো আমরা চলে এলাম হোটেলে, মোটামুটি দুপুর 12টা থেকে রাত্রে 8টা পর্যন্ত জার্নি হলো, এবং খুব এনজয় হলো। আর ডেঞ্জারাসও ছিল, কারণ আপনারা তো দেখলেনই মেঘ কেমন ছিল, অবস্থা খুবই খারাপ হয়ে, চোখটা চশমাতে পুরো ভ্যাপসা হয়ে গেছিলো, চশমাটা সে নাকের এখানে লাগিয়ে কোনো রকম এরকম করে দেখতে আসছি। অবশ্য ভিডিওতে দেখেছেন আপনারা যে কেমনভাবে এসছি,
ভালো রাস্তাগুলো ভালো ছিল, ওই জন্যই ভালোভাবে আসতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি, বিন্দাস এসেছি একদম। সো ভিডিওটা এখানে স্টপ করছি। তো আমি এখন আছি ধিরাঙে, কালকে আরও মোটামুটি 150 কিলোমিটার মতো আছে তাওয়াং। তো আজকের মতো থেকে একটু বেশি সময় লাগবে, কারণ কালকে অনেক সাইট সিন আছে, তো একটু সময় লাগবে, দাঁড়াবো, ছবি তুলবো, বহুত সময় লাগবে। এবার যদি বৃষ্টি না হয় তো অতি উত্তম, নাহলে একটু চা বাজে রেনকোট পরে ছবি তুলতে হবে। জাস্ট একটাই ভালো, আমার আইফোন আছে, তো আইফোনে বা Insta360 আমার কোনো প্রবলেম হবে না বৃষ্টিতে ভিজলে। ওটা একদিকে আমার দুটো জিনিসই ভালো। তো চলুন আজকে এখানে ভিডিওটা আমি স্টপ করছি। আজকে কথা বলার সময় পেলাম, কারণ অনেক কম জার্নি হয়েছে, তো টায়ার্ড অত হয়নি, তো কথা বলতে পারছি, ভিডিওতে আসতে পারছি, নাহলে ভিডিওটা আমি রাস্তাতে স্টপ করে দিতাম, দিয়ে আবার কালকে সকালে আপনার সাথে দেখা হতো। তো ঠিক আছে, চলুন আজকের মতো এখানে স্টপ করছি। নেক্সট পার্ট খুব জলদি আসতে চলেছে, এবং আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি একই কথা, যে ভিডিওগুলো কিন্তু পরে আমি পোস্ট করছি। তো আজকে ডেট হচ্ছে, 1 সেকেন্ড বলে দিচ্ছি, আজকের ডেট 16ই মে, শনিবার। 16ই মে শনিবার আমরা ধিরাঙে আছি রাতের বেলা। আবার 17 তারিখ কালকে ডে 4 আমাদের শুরু হবে। তো দেখা হচ্ছে আরও দারুণ দারুণ জায়গাতে। লেটস এনজয় মাই ভিডিও।